ফুটবলের উন্মাদনের মিছিল। আমরা কি তবে মানসিকভাবে দেউলিয়া? বিশ্বকাপ ফুটবল না খেলেও এবার এক অবিশ্বাস্য, ভয়ঙ্কর ও লজ্জাজনক রেকর্ড গড়ে চ্যাম্পিয়ন হলো বাংলাদেশ। যে টুর্নামেন্টে আমাদের দেশের কোনো অস্তিত্বই নেই, সেখানে ভিনদেশের ফুটবলারদের জন্য আমাদের উন্মাদনা আজ কতটা বিকৃত আর রক্তক্ষয়ী রূপ নিয়েছে জানেন? একদিকে মেসি নেইমারকে ঘিরে অত্যন্ত নোংরা ও কুরুচিপূর্ণ করছে আমাদের তরুণ তরুণীরা। অন্যদিকে এই ভিনদেশি দলগুলোর হার জিত নিয়ে তর্ক আর মারামারিতে বাংলাদেশে ঝরে গেছে 15টি তাজা প্রাণ। পুরো বিশ্বজুড়ে যেখানে ফুটবল নিয়ে মৃত্যু হয়েছে মাত্র 8 জনের মতো, সেখানে খেলার মাঠে না থেকেও লাশের মিছিলে সবাইকে হারিয়ে দিয়েছে বাংলাদেশ। রাজধানীর আদাবর থেকে কুষ্টিয়া কিংবা ভোলা, প্রিয় দলের পরাজয় সইতে না পেরে বা সংঘর্ষে মৃত্যু। আমাদের ঘরের মায়েরা পেলেন শুধুই প্রিয় সন্তানের লাশ। ভিনদেশি খেলোয়াড়দের জন্য এই নৈতিক দেউলিয়াত্ব আর রক্তের খেলা একই কেবলই উগ্র আবেগ, নাকি আমাদের চরম সামাজিক অবক্ষয় আর এক মরণ ফাঁদ? ফুটবল নিয়ে ভালোবাসার আড়ালে আমাদের সমাজ আজ কোন অতলে তলিয়ে যাচ্ছে? বিনোদনের নামে এই সস্তা সংসেজে নিজেদের আত্মসম্মান বিলিয়ে দেওয়া একই কেবলই খেলা নিয়ে ভালোবাসা, নাকি এক চরম মানসিক বিকৃতি? খেলাধুলার প্রতি সমর্থন থাকা স্বাভাবিক, কিন্তু তার নামে নিজের আত্মসম্মান, শালীনতা আর ন্যূনতম পারিবারিক শিক্ষা এভাবে সবার সামনে বিসর্জন দেওয়া কি কোনো সুস্থ মস্তিষ্কের মানুষের কাজ হতে পারে? কেন এত উগ্রতা আর আত্মহনন? জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউটের গবেষণায় উঠে এসেছে এক গভীর মনস্তাত্ত্বিক সত্য। আমাদের পারিবারিক ও প্রাতিষ্ঠানিক শিক্ষা কাঠামোতে সবসময় কেবল জিতে আসা বা প্রথম হওয়ার উপর জোর দেওয়া হয়। শৈশব থেকেই আমাদের সন্তানদের জন্য পরাজয় বা ব্যর্থতা মেনে নেওয়ার যে মানসিক দক্ষতা, তা গড়ে তোলা হয় না। যখন প্রিয় দল হেরে যায়, তখন এই তরুণেরা সেটাকে স্পোর্টিংলি নিতে পারে না। তারা এটিকে নিজেদের ব্যক্তিগত ব্যর্থতা বা সামাজিক অপমান হিসেবে ধরে নেয়। সমাজবিজ্ঞানীরা এই উন্মাদনার পিছনে আমাদের সামাজিক কাঠামোর এক নীরব পরিবর্তনকে চিহ্নিত করেছেন। মানুষ এখন ড্রয়িং রুমে একা কিংবা মোবাইলের স্ক্রিনে একা একা খেলা দেখে। এই সামাজিক বিচ্ছিন্নতার কারণে পরাজয়ের পর যে তীব্র মানসিক ধাক্কা তৈরি হয়, তা সামাল দেওয়ার মতো পাশে কেউ থাকে না। তার উপর যুক্ত হয়েছে সোশ্যাল মিডিয়ার বিষাক্ত ট্রোল কালচার। বন্ধুদের সামনে মুখ দেখাতে না পারার লজ্জা আর অপমান থেকেই অনেক হত্যার মতো সিদ্ধান্ত নিয়ে বসেন। আমাদের মূলধারার গণমাধ্যমগুলো কি এই দায় এড়াতে পারে? দেশের রাজনীতি, অর্থনীতি বা জনদুর্ভোগের মতো অতি গুরুত্বপূর্ণ বিষয়গুলোকে একপাশে ঠেলে দিয়ে 24 ঘন্টা অবাস্তব উন্মাদনা ছড়ানো হয়। মানুষকে অতি আবেগী করে তোলার এই খেলায় আমাদের মিডিয়ার কি দায় একেবারেই কম? ফুটবল বিশ্বকাপ শেষ হয়ে যায়, উন্মাদনাও হয়তো ধুলোবালি মেখে থিতিয়ে যাবে কয়েকদিন পর, কিন্তু এই আসর আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে গেল আমাদের সমাজ কতটা ভঙ্গুর। খেলাধুলো হওয়া উচিত ছিল মানুষকে ঐক্যবদ্ধ করার মাধ্যম, কিন্তু তা আজ আমাদের আরও বেশি একা আর হিংস্র করে তুলছে। লাতিন আমেরিকা তারকাদের পায়ের জাদুতে মুগ্ধ হই, কিন্তু নিজের দেশের যুবকদের জীবন দিয়ে তার মূল্য শোধ করা বন্ধ করা হোক। পরাজয়কে হাসি মুখে মেনে নেওয়ার দীক্ষা আমরা কবে নেব? এই অন্ধ আবেগ থেকে আমরা কবে মুক্ত হব? আপনার কি মনে হয়? আমাদের এই আত্মঘাতী উন্মাদনা এবং মানসিক বিকৃতি বন্ধ করার উপায় কি? কমেন্ট করে আপনার মূল্যবান মতামত আমাদের জানান। ভিডিওটি শেয়ার করে সবাইকে সচেতন হতে সাহায্য করুন। ধন্যবাদ এমটি টাইমসের সাথে থাকার জন্য।